নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে সুবির দাস বইয়ের পার্সেন্টেজ চ্যাপ্টার আমরা 1 থেকে 20 নম্বর কোশ্চেন পর্যন্ত করেছিলাম। আজ আমরা তারপর থেকে শুরু করব, মানে 21 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। খুব মনোযোগ দিয়ে দেখবে ভিডিওটা। চলো দেখে নিই 21 নম্বর কোশ্চেনে কি আছে। 21 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে চলো দেখি। বলেছে একটি পরীক্ষায় পাস নাম্বার 30%, এক ছাত্র 85 নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? দেখো 85 নাম্বার পেয়েছে, 10 নম্বরের জন্য পাস করলো, মানে তার মানে 5 নাম্বার থেকে 10 নাম্বার বেশি পেয়েছে, তাই 5 নাম্বার কত? 75। আর আমাদের বলেছে 30% হলো 5 নাম্বার, তাহলে কি হচ্ছে 75 এর মানই হলো 30%। আর আমরা জানি মোট নাম্বার, মোট কোনো জিনিস বের করতে হলে মোট টাকা, মোট দ্রব্য সবসময় আমরা 100 দিয়ে গুণ করি, তাই আমরা 100 দিয়ে গুণ করলাম। তাহলে কি এই শূন্য কাটলো, 3 দিয়ে যদি আমি উপরকে কাটি, 3 দোকানে 6, 3 5 15, আর এই দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 250। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে কি বলেছে? 22 নম্বর কোশ্চেনটা কি বলেছে চলো দেখি। বাইশ নম্বর কোশ্চেনটাই দেখো, 22 নম্বর কোশ্চেন কি বলেছে? কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লা ব্যবহার 20% কমিয়ে দেয়। মানে কোন কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবার কয়লার জন্য বরাদ্দ খরচ কত টাকা কমবে বা বাড়বে। দেখো কি আছে, প্রথমে 20% বৃদ্ধি, তারপরে 20% হ্রাস, মানে কমে গেছে। তার মানে আমরা জানি যে সমপরিমাণ বৃদ্ধি তারপরে হ্রাস হলে কি হয়, যে সংখ্যাটা আছে তাকে স্কয়ার করতে হয়, তাহলে কত হয়? 400 হয়। আর লাস্টের দিক থেকে 2 ঘর আগে দশমিক, তাহলেই আমাদের উত্তর। তাহলে 4% আর সবসময় ক্ষতি হয় 4%। এটা তো গেল শর্টকাট। এবার আমি যদি 4% ক্ষতি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। এবার যদি আমরা বেসিকে করি তাহলে কি আসবে দেখি। বেসিকে যদি করি, দেখো 20% বৃদ্ধি, 20% মানে তো আমরা সবাই জানি 20% সবাই জানি 1/5, হ্যাঁ কি না? তাহলে 20% বৃদ্ধি মানে কি? 5 থেকে হয়েছে 6, 20% বৃদ্ধি, এটা তো জানা উচিত। আবার 20% হ্রাস, 20% হ্রাস মানে কি? 5 থেকে হয়েছে 4। এবার দেখো তাহলে 25 ছিল, হয়েছে 24, ক টাকা কমেছে? -1 টাকা হয়েছে। কার উপর কমেছে? 25 এর উপর, মানে 1/25 সমান সমান কত পার্সেন্ট? -4%। কমেছে যেহেতু তাই -4%। দেখো এইবার আছে 23 নম্বর কোশ্চেন। কি বলেছে 23 নম্বর কোশ্চেন? 23 নম্বর কোশ্চেন বলেছে একটি পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? দেখো খুব সহজ অঙ্ক, একটু নতুন টাইপ। দেখো দেখে নাও, এই অঙ্কগুলো আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করব। কিছু না, এসব অঙ্ক থাকলে দুখানা গোল দিবে আর একটা এরকম গোল দিবে। এটা লিখবা ইংলিশ, এটা লিখবা ম্যাথ। দেখো ইংলিশে কত? 40%, উভয় বিষয়ে কত? 15%, আর ম্যাথে কত? 30%। দেখো এখান থেকে যদি শুধু ইংলিশে কি করে? ফেল করে, তাহলে কি করব? এখান থেকে যদি আমরা মাইনাস দিই, মাইনাস করি, তাহলে 25, আর এখান থেকে যদি করি 15। দেখো তাহলে টোটাল ফেল কত? 25 প্লাস 15 প্লাস 15 সমান সমান কত? 55%। টোটাল ফেল 55%। তাহলে উভয় বিষয় পাস, তাহলে টোটাল হলো 100, তার মধ্যে 55% যদি ফেলই হয় তাহলে পাস কত হবে? 45% পাস। তাহলে তো 45%।
45% মানে অপশন ডি, অপশন ডি। দেখে নাও কি হচ্ছে, 40% তো আমাদের কি হচ্ছে, ইংলিশে ফেল করছে, 30% ম্যাথে ফেল করছে। আর উভয় বিষয়ে যদি ফেল করে তার মানে এর মধ্যে 40% ইংলিশের মধ্যে তো 15 ঢুকে আছে, 40% ইংলিশের মধ্যে 15 ঢুকে আছে, 30% ম্যাথের মধ্যে 15 ঢুকে আছে। তাই উভয় দিক থেকে 15 মাইনাস করলাম, আর 15 তো নিজেই ফেল করেছে মানে 15%, তাই সবকটা একসাথে যোগ করে করলাম, তাহলে কত হচ্ছে 45%। চলো 24 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, সেম অঙ্ক। হ্যাঁ, বলছে একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করলো, 60% ছাত্র ইংরেজিতে পাস করলো, এবং 70% ছাত্র হিন্দিতে পাস করলো। এবার উভয় বিষয়ে পাস করলো কত। এবার দেখো সেম অঙ্ক, এবার তো আমরা পরীক্ষায় করবো যখন ভেন ডায়াগ্রাম তো মানে গোল গোল করতে পারবো না, তাহলে পরীক্ষায় কিভাবে করবো দেখো, বলেছে উভয় বিষয়ে 40%, তার মানে কি হবে 60% থেকে 40% মাইনাস দিলে 20% লিখে দাও, যোগ চিহ্ন দাও, উভয় বিষয়ে 40% মানে 40 লিখো, ছোট পার্সেন্ট থেকে যদি আমরা 40 মাইনাস করি তাহলে কত হবে 30% লিখো, তা টোটাল যদি যোগ করো তাহলে কত আসছে 90 আসছে। এবার আমাদের কি চেয়েছে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো। দেখো 90% জন ফেল মানে পাস করেছে, 90% পাস করেছে, তার মানে 100 এর মধ্যে যদি 90 জন 90% পাস করে তাহলে 10% ফেল করবে, 10% ফেল করবে, 10% ফেল করবে, 10% ফেল করবে। পরীক্ষায় আমরা এভাবে করব, আর মাইনাস করে বসিয়ে দেবো, গোল গোল কিছু করব না। 10% মানে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। তারপরে 25 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 25 নম্বর কোশ্চেন অন্য একটা টাইপ। একটি শহরে জনসংখ্যা 1,80,000, বলছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পাচ্ছে, 2 বছর পর জনসংখ্যা কত, 2 বছর পর বের করতে বলেছে। 25 নম্বর কোশ্চেন করব আমরা এখন 25। দেখো 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা সবাই জানি 10% মানে কত, 10% সমান কত 1/10, 1/10, 10% মানে কত 1/10, তার মানে 1/10 মানে কি 10 ছিল 11 হয়েছে, 10 ছিল 11 হয়েছে, যেহেতু 10% বৃদ্ধি, 10 ছিল 11 হয়েছে। এরকম সেম জিনিস কবার হয়েছে, 2 বছর বলেছে, দুবার করব, 10 ছিল 11 হয়েছে, দুবার করলাম, তাহলে দেখো কি হচ্ছে, দাগ দিলাম 100, 121 হলো, 100 ছিল 121 হলো, তাহলে 121, 100 টা হলো কি বর্তমান জনসংখ্যা, পরে কি দাঁড়াবে 2 বছর পরে কি দাঁড়াবে 121, আমাদের বেরোলো বর্তমান জনসংখ্যা 100 এবং পরে কি দাঁড়াবে 121, তাহলে আমাদের যেহেতু 100 বেরোলো আর এখানে দিকে আছে 100 মান কত 1,80,000, তাহলে 1,80,000, 1,80,000 হলো আমাদের 100 এর মান। আর কি বলেছে পরে বের করতে বলেছে, তার মানে আমাদের এর মানটা বের করতে বলেছে, তার এর মানটা আমরা গুণ করে দেব, তাহলে বেরিয়ে যাবে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, তাহলে কি হচ্ছে দুটো শূন্য গুণ 121, তার মানে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে 121, 180, যদি গুণ করি 8 একে 8, 8 2 16 6, 1 থাকলো 1, 8 একে 1 9, 1 2 1 8 7 2 10 11 1 2, তাহলে 21780, অপশন নাম্বার কততে আছে, বি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি সঠিক উত্তর। 26 নম্বর অঙ্ক এখন দেখো কি বলেছে, বলেছে একটি শহরে, দেখো একটি শহরে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে এবং প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে, এটা ও না, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। এবার বলেছে 3 বছর আগে, 26এরটা সেম অঙ্ক, 26এর সেম অঙ্ক, তোমরা এটা করবা, করে উত্তরটা কমেন্টে জানাবা, যদি কোনো জায়গায় ভুল হয় বা পারছো না তাহলে আমি করে দেব, কমেন্টে বলবা, সেম অঙ্ক বলে করালাম না। বলেছে এবার দেখো, এবার আরেক ধরনের অঙ্ক, সেটা হচ্ছে 27 নাম্বার, কি বলেছে একটি গ্রন্থাগারে বই আছে 40%, বলছে একটি গ্রন্থাগারে 40% বই আছে ইংরেজি,
বাকি বইয়ের 40% রয়েছে হিন্দি এবং বাকি বই উড়িয়া। তাহলে যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800টি হয়, তাহলে যদি বাকি হিন্দি বইয়ের সংখ্যা যদি 4,800টি হয়, তবে গ্রন্থাগারে মোট বইয়ের সংখ্যা কত? দেখো, তাহলে আমরা মোট বই আমরা 100% ধরবো, 100%, তাই না? তার মধ্যে থেকে 40% রয়েছে ইংলিশ। ইংলিশ রয়েছে 40% মানে কত? 40, তাই না? আর বাকি থাকলো কত? 60%। 60% এর মধ্যে আবার 60% এ আবার 40% রয়েছে কি রয়েছে? হিন্দি। তাহলে দেখো 60% 40% কি খুব তাড়াতাড়ি কিভাবে করব? 60% 40% মানে কত? 10% মানে 6, তাই না? 10% সমান কত? 10% মানে 6। তাহলে যদি এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 40%। আর তাহলে এটাকে 4 দিয়ে গুণ করব তাহলে কত হলো? 4 6 24। তাহলে এখানে হচ্ছে 24। দেখো, তাহলে 60 এর মধ্যে 24, এবার 24টা হয়ে গেল আমাদের হিন্দি। এবার 24 এর মানে আমাদের দেওয়া আছে 4,800 দেওয়া আছে, আমাদের বেরিয়েছে 24। আর এখানে বলেছে মোট বইয়ের সংখ্যা, মানে 100 দিয়ে গুণ করব। 24 দোকানে 48, 2, তাহলে কত হচ্ছে? 2 এর পর একটা, দুটো, তিনটে, চারটে শূন্য, মানে অপশন নাম্বার ডি। দেখে নাও। তারপর 28 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। কোন একটি দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেল। বলছে কোন একটি দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেল, দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ের প্রতি কি প্রভাব পড়লো? খুব সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। কি বলেছে দেখো, 15% মানে কত? 15% মানে কত? 15% এর ফ্র্যাকশন ভ্যালু কত আমাদের? 15/100, 5 দিয়ে যদি কাটি 3, 5 দিয়ে যদি কাটি 20, তাহলে কি হচ্ছে? 3/20। 3/20, তাহলে 3/20 মানে বৃদ্ধি পেল, মানে কি হয়েছে? 20 টাকা ছিল, হয়েছে কত? 23 টাকা বৃদ্ধি বলেছে। এইবার বিক্রয় কি হয়েছে? 20% কমে গেছে। 20% মানে আমরা সবাই জানি 1/5, তাহলে 5 টাকা ছিল 4 টাকা হয়েছে। তাহলে এবার কি? এবার গুণ যদি করে দিই, 5 20 100, 100 ছিল, হয়েছে কত? 4 দিলে 3 4 12, 2 2 92। তাহলে 100 ছিল, হয়েছে 92, কত হয়েছে? কত কমেছে? 8% কমেছে। তাহলে 100 এর মধ্যে যদি 8 কমে তাহলে সমান সমান 8%ই হবে। 8% কমলো, অপশন নাম্বার সি ক্ষতি হয়েছে। এবার চলো 29 নম্বর কোশ্চেনটা কি বলেছে আমরা দেখি। বলছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোন পরিবার কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 6%, না এটা 4% হবে, টাইপিং মিস্টেক, 4% বেড়ে যায়, এটা হবে 4% বেড়ে যায়। ওই পরিবার কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছে? দেখো কি বলেছে, 100 টাকা খরচ করতে ওই পরিবার কেরোসিনের জন্য, হঠাৎ করে কেরোসিনের দাম বেড়ে গেল 130 টাকা হলো, মানে 100 টাকায় যে পরিমাণ কেরোসিন কিনতো এখন সেটা কিনতে হচ্ছে 130 টাকায়। এবার ওরা খরচ কমিয়েও দেখছে যে না, 104 টাকা বেশি খরচ হচ্ছে, 104 টাকা বেশি হচ্ছে খরচ, মানে ব্যবহার কমিয়েছে, তাও দেখছে 104 টাকা বেশি খরচ হচ্ছে। তাহলে কত কমিয়েছিল, মানে কত হয়েছে? 130 থেকে হয়েছে 104, তার 26 হয়েছে, 26 কম হয়েছে। কার মধ্যে? 130 এর মধ্যে 26 কম হয়েছে। 100 দিয়ে গুণ করলে আমাদের বেরিয়ে চলে আসবে যে কত ব্যবহার কমিয়েছিল। এই শূন্য কাটলাম, 13 দোকানে 26, 2 20, 20% হবে উত্তর। 20% হবে আমাদের উত্তর। কত নাম্বার অপশন আছে তোমরা দেখে নিবে। এবার আসছে 30 নম্বর কোশ্চেন। কি বলেছে? এক ব্যক্তি তার বেতনের
1% কর দেওয়ার পর, সরি ওটা 1% হবে না, ওটা 5% হবে, আবার টাইপিং মিস্টেক, তোমরা একটু বইটা দেখে নেবে, বইটা ফলো করবে, ওখানে 5% আছে। 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করে, তাহলে তার হাতে 144 টাকা থাকলে মোট বেতন কত টাকা? দেখো এটা খুব সহজ, এবং অনেকে বলবে যে এক্স ধরে করবো না, বড় হবে, কিন্তু এটা এক্স ধরে করলেই তাড়াতাড়ি হবে, আমরা এক্স ধরেই করব। ওর মোট বেতন ধরবো আমরা এক্স টাকা। কত টাকা ধরবো? এক্স টাকা। দেখো এক্স টাকার 5%, এটা 1% লেখা আছে, ভুল আছে, 5%। 5% মানে কি? 5% মানে হলো কত? 5/100, তাহলে 5/20, তাই না? 5/100, সরি 5/20, হ্যাঁ, 1/20, 1/20। তাহলে এখানে কি হচ্ছে? 1/20 কর দিচ্ছে, ঠিক আছে, এক্স প্লাস এক্স এর 1/20 কর দিচ্ছে। তারপর যা বাঁচছে 95% খরচ করছে, তার 95% যা বাঁচবে তার 95% খরচ করছে। তার মানে দেখো 95 মানে কত? 95% মানে কত? 95% সমান সমান কত? 95/100। তাহলে যদি 5 দিয়ে কাটি তাহলে মানে হবে 16, 16 না, 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, হ্যাঁ, 5 9 45, 19, 19, আর এখানে যদি 5 দিয়ে কাটি 20, তখন 19/20 হচ্ছে, 19/20 হচ্ছে, তার মানে কি হচ্ছে? 19/20, 19/20 সমান সমান, সমান সমান কত? 114, 114। তাহলে x এর মান যদি আমরা বের করি, তাহলে x এর মান সমান সমান কি হবে? 114। আর বাদ বাকি গুলো গুণে আছে, ওইদিকে যদি যায় উল্টে যাবে, এটা তোমরা জানো। 20/1 ইন্টু 20/19, তাই না? এই 19 আর এইটা যাবে 6 দিয়ে কাটবে, তাহলে কি হচ্ছে? 6 ইন্টু 20 ইন্টু 20, তাহলে 20 ইন্টু 20, 20 ইন্টু 20 400, আর এখানে 6 মানে 24, দুটো শূন্য। তাহলে অপশন নাম্বার কততে আছে? অপশন নাম্বার আছে এ, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আমরা 31 থেকে কোশ্চেনগুলো করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে। ধন্যবাদ।